হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল আমি এখানে চুলটা নিয়ে বসেছি গাইস। হেয়ারটার অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছে স্ট্রেনিং স্মুথনিং করে করে। তো সকালবেলা ভাবলাম একটু হেয়ার অয়েল করা যাক, অনেকদিন করা হয়নি। তো রিসেন্ট তোমরা যারা আমার ইউটিউব ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো আমি একটা ইন্দু লেখা হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু ইউজ করছিলাম। শ্যাম্পুটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর এই যে অয়েলটা একটু থেকে গেছে। তো সেরকম আমি ভালো কিছু রেজাল্ট আমি দেখতে পাইনি একটা ইউজ করার পর। তো আমার মনে হয় না যে আর ইউজ করা এটা ঠিক হবে। তো যেটুকু আছে আমি ভাবলাম আজকে ইউজ করে নিই। তো ফার্স্ট আমি ভাবলাম যে এটা হচ্ছে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর দেখছি যে গাইস খুলে দেখছি, ফেলে দিতে যাচ্ছিলাম, কি মন গেল গাইস, বাঙালির মন, একটু খুলে দেখি। খোলার পর দেখছি নারকেল তেল যেরকম শীতকালে বসে যায় সেইভাবে শীতকালে বসে গেছে। তো আমি তো ফার্স্ট একটু অবাক হয়ে গেছিলাম যে আমি ফার্স্ট ফেলে দিতে যাচ্ছিলাম গাইস। তো তারপর এখানে আমি হেয়ারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ওইভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ সেরকমভাবে বসে যায়নি যে আমাকে রোদে দিতে হবে। তো ভালো করে হেয়ার অয়েল করে নিচ্ছি। তারপরে ভাবলাম সকাল সকাল একটু স্কিন কেয়ার করা যায়, অনেক দিন ফেস রেজিং করা হয়নি। তো ফেস রেজার করব ভাবলাম সকাল সকাল একটু। তো স্নান করার আগেই আমি করে থাকি গাইস। তো অনেক দিন স্কিন কেয়ার হয়নি, আর শীতকাল পড়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ গাইস ট্যান পড়ে গেছে। সেই দুর্গাপুজোর আগে একটা ফেসিয়াল করেছিলাম, তা আবার ঘরেতে, কোথাও গিয়ে লাইন দিয়ে গাইস আমার পক্ষে একদম পসিবল নেই। তো এটা একটা অন্য ভিডিও শ্যুট করছিলাম গাইস, যে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো এটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমি আমার স্কিন কেয়ার করি। একদম ট্যান পড়ে ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কোনো রকম ফিল্টার বা কিছু না, এটা একদম রিয়েল ক্যামেরায় আমি শ্যুট করেছি। আর এটা একটা আমার কাছে ছিল ওয়াইন ফেসিয়াল কিটের হচ্ছে একটা ফেস মাস্ক, আমার কাছে বেঁচে গেছিলো। তো অনেক দিন থেকেই ফেস মাস্কটা পড়েছিল, আমি ভাবলাম যে স্নান করার আগে একটু অ্যাপ্লাই করে নিই, যেহেতু এটা সব কিছুই শেষ হয়ে গেছিলো, কিন্তু ফেস মাস্কটা আমার কাছে রয়ে গেছে। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম মুখে আর গলায়। তো এখনও ওয়ান টাইমস হয়ে যাবে গাইস, মানে ফেস প্যাকগুলো অতটাও লাগে না, ছোট্ট মুখ, একবার অনেকবারই হয়ে যায়। তো এটা কিনেছিলাম গত বছরে, তো এবছরও আমার চলে গেছে, সেইভাবে এটা ইউজ করা হয়নি। তো ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটা 15 থেকে 20 মিনিট রাখে। কিন্তু এটা গাইস ওয়াইন ফেসিয়াল কিটের এই যে ফেস মাস্কটা আছে, এটা হচ্ছে শুকাতে অনেকটা বেশি টাইম লাগে। তো ফাইনালি আমি স্নান করে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে একদম তোমাদের সাথে দেখা করলাম। কারণ সকালবেলা গায়ে শ্যুট করার আমার একদমই টাইম হয় না, সকালবেলা তাড়াহুড়োতে থাকি প্রচণ্ডভাবে, যে কখন আমি টাইমে অফিস যাব, আর রাস্তায় যা জ্যাম গাইস। তো সকালবেলা শ্যুট করার আমার একদমই টাইম হয় না। তো একদিন ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে আমি স্নান করে উঠলাম, রেডিও অলমোস্ট হয়ে গেছি। তো একটুখানি পারফিউম মেখে নিলাম, কারণ যা অবস্থা গাইস বাসে উঠলেই। তো এখানে আমি যেহেতু স্নান করে উঠেছি, তো আগে ফার্স্ট একটা বিস্কিটের টুকরো খেয়ে নিলাম, কারণ গাইস স্নান করে উঠে কোনো ফল খেতে নেই। তো এখানে আমি স্নান করতে গেছিলাম, তার আগেই মা ডাবটা কেটে রেখেছিলো। এটা হচ্ছে আমাদের গাছের ডাব, মাকে আগের দিন বলেছিলাম যে অনেক দিন ডাব খাওয়া হয়নি, কারণ সেই লাস্ট আমি মন্দারমণি গিয়ে খেয়েছিলাম। কিন্তু ওখানে গাইস খুব কস্টলি, 60 থেকে 70 টাকা প্রাইস নিয়ে নেয়, আর প্রচণ্ড গাইস আমার গায়ে লাগে, বিকজ আমাদের যেহেতু গাছ আছে। তো আমার মনে হয় না এগুলো কিনে খাওয়ার প্রয়োজন আমার হবে। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম, মা পাড়িয়ে রেখেছিল। তো অফিস যাওয়ার আগে 2 দিন থেকেই বলছিল ডাবটা কেটে দিই খা। তবুও গাইস খাওয়ার টাইম নেই, তো আজকে ফাইনালি মা কেটে দিয়েছে। তো হচ্ছে এখানে এখন ডাব খাচ্ছি, আর ডাবটা সাইজটা দেখতে পাচ্ছ গাইস, মানে খেতে খেতে মানে শেষই হচ্ছিল না। আমি তো ভাবছিলাম কি ব্যাপারটা কি, কারণ জলটা অনেকটা বেশি ছিল, আর এটার মধ্যে শ্বাসও ছিল গাইস। আর সকালবেলা একদম অফিস যাওয়ার আগে যদি এরকম একটা ডাব খাওয়া যায়, পুরো রিফ্রেশ লাগে গাইস, রিফ্রেশিং মুড হয়ে যায়। যেহেতু শীতকাল গাইস, শীতকালে বেশি বেশি পেট ঠান্ডা করা উচিত। শীতকালেই কিন্তু মানুষের বেশি শরীর খারাপ করে। রিসেন্ট 1 মাস আগে আমার প্রচণ্ড মানে শরীর খারাপ করেছিল, তারপর থেকে একদম লাইট খাওয়া দাওয়া করছি। আর এই দেখো গাইস, ফাইনালি আমার ডাবটা খাওয়া হয়ে গেছে, আর ডাবটার মধ্যে শ্বাস ভর্তি। সকালবেলা অত খাওয়ার টাইম নেই গাইস, তো এসে আমি রাত্রিবেলায় শ্বাসটা খেয়েছিলাম অফিসের জন্য।